এদিকে উত্তরবঙ্গের দুই জেলা নিয়ে আজ ফের বৈঠকে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাংগঠনিক বৈঠক শুরু করেছেন জেলা ধরে ধরে, এবং তার পাখির চোখ হচ্ছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একটার পর একটা জেলা ধরে ধরে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও তার বৈঠক রয়েছে মালদা এবং জলপাইগুড়ি নিয়ে। ইতিমধ্যেই জলপাইগুড়ির নেতৃত্বদের নিয়ে যে সাংগঠনিক বৈঠক, সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে সকাল 11টা নাগাদ। সেই বৈঠক এখনো চলছে বলেই জানা যাচ্ছে, এবং এই বৈঠকের পর মালদার নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, গোষ্ঠী দ্বন্দ্ব সহ একাধিক সমস্যা মালদায় রয়েছে। পাশাপাশি চা বাগানের শক্তি বৃদ্ধিতে, বলয়ের শক্তি বৃদ্ধিতে আশাবাদী তৃণমূল। তাই প্রথমে জলপাইগুড়ি এবং তারপর মালদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জেলার নেতৃত্বদের সঙ্গে আজ এই বৈঠক অভিষেকের। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। প্রবীরের কাছ থেকে আরো আপডেট আমরা নেব। প্রবীর, ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে জলপাইগুড়ির নেতৃত্বদের সঙ্গে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, বেশ অনেকটা সময় অতিক্রান্ত, বৈঠক কি এখনো চলছে? দেখো, প্রায় 2 ঘন্টা হতে চললেও জলপাইগুড়ি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি কিন্তু তৃণমূল কংগ্রেসের তেমন শক্ত ঘাঁটি নয়, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে দেখা গেছে যে চা বলয়ে, চা বাগানগুলো অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস কিন্তু শক্তি বৃদ্ধি করছে। এবং কেন শক্তি বৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস তারা দাবি করেছে, তার কারণ 21-এর পর যে দুটো 21-এর নির্বাচনে যে দুটো বিধানসভা বিজেপি জিতেছিল, মাদারিহাট এবং ধূপগুড়ি, বাই ইলেকশনে দেখা গেছে সেই দুটো বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতেছে। এবং এখান থেকে তৃণমূল কংগ্রেস আশাবাদী যে চা বলয়ে তাদের শক্তি বাড়ছে, এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এই চা বলয়গুলো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেস আশাবাদী যে তারা অনেকগুলো আসন তারা জিততে পারবে, এবং সেই লক্ষ্যেই উত্তরবঙ্গ দিয়ে বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আলিপুরদুয়ারের বৈঠক হয়ে গেছে, আজকে জলপাইগুড়ি জেলার বৈঠক। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন কোন বিষয়ে আরও বেশি জোর দেওয়ার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার নেতৃত্বকে, সেটা দেখার বিষয়। এবং জলপাইগুড়ি শেষ হয়ে গেলে হবে হচ্ছে মালদা। মালদাতে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হচ্ছে সবচেয়ে সংগঠন, অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীকন্দলে জেরবার মালদা। বারবার ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করছেন। এমনকি দেখা যাচ্ছে যে মালদা তৃণমূল নেতা খুন হচ্ছেন, এবং যাকে গ্রেপ্তার করা হচ্ছে তিনি স্থানীয় তৃণমূল নেতা। একে অপরের সঙ্গে মুখ দেখা দেখি নেই, এবং মালদাতে লোকসভা নির্বাচনের ফলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভালো হয়নি। সুতরাং গোষ্ঠীকন্দল দূর করে সমস্তকে সবাইকে একত্রিতভাবে নিয়ে বিধানসভা নির্বাচনে মালদা জেলায় ভালো ফল করা তৃণমূল কংগ্রেসের লক্ষ্য। সুতরাং আজকে মালদা জেলার বৈঠকে এই গোষ্ঠীকন্দল মেটাতে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা দেখার বিষয়। একেবারে প্রবীর, ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।